আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। 24 ঘন্টায় দুর্ঘটনায় নিহত 32, আহত শতাধিক। কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত 12, 2 গেটম্যান বরখাস্ত, 3 তদন্ত কমিটি গঠন। মার্কিন কংগ্রেসে 71-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব। ফেনী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 7, আহত 5। বঙ্গোপসাগরে লঘুচাপ, 3 বিভাগে বজ্রবৃষ্টির আভাস। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা। ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেতানিয়াহু বললেন অত্যন্ত কঠিন সন্ধ্যা। জ্বালানি কেন্দ্রে ইরানের হামলা, তীব্র চাপে সৌদির অর্থনীতি। ওসমান হাদি হত্যাকাণ্ড, প্রধান 2 আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে। 3 সপ্তাহেই ট্রাম্পের গলার কাটা হয়ে উঠেছে ইরান যুদ্ধ। কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত এবং ভারত সিরিজের কারণে স্থগিত বাংলাদেশ আয়ারল্যান্ড সফর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের দিন সকাল 8টা থেকে ঈদের পরের দিন সকাল 8টা পর্যন্ত 14 জেলায় গত 24 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় 32 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় 12, হবিগঞ্জে 4, ফেনীতে 3, ময়মনসিংহে 2, নাটোরে 2, চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে 2 এবং ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারীপুরে 1 জন করে নিহত হয়েছেন। এছাড়াও বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিলনচন্দ্র দাস, রিমন দাস, রিয়াদ ও নাফি রিয়াজুল। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদি হাসান নামে 2 গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সময় তাদের দায়িত্বে অবহেলার তথ্য পেয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার সকাল 9টার দিকে এই 2 জনকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ করেছে 2টি কমিটি, অপরটি কুমিল্লা জেলা প্রশাসনের। এই 3 কমিটিকেই 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। রোববার সকালে কুমিল্লা জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। এদিকে 8 ঘন্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত 3টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে চট্টগ্রাম মেল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়ে মুচড়ে 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 শিশু রয়েছে, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে 71-এর মানবতাবিরোধী অপরাধের সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এরপর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। প্রস্তাবনায় বলা হয় 1971 সালের 25শে মার্চ শুরু হওয়া অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে সব ধর্মের বাঙালিরা লক্ষ্যবস্তুতে পরিণত হলেও বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিত নিধনযজ্ঞ চালানো হয়। প্রস্তাব উপস্থাপনের সময় ল্যান্ডসম্যান বলেন, পাকিস্তানি বাহিনীর 1971 সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার মধ্যে পড়ে। এই স্বীকৃতি অনেক আগেই দেওয়া উচিত ছিল। ফেনীতে ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। শনিবার রাতে ও রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন 5 জন। রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। এই লঘুচাপের প্রভাবে দেশের 3 বিভাগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী এই দিন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী 5 দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্র সচিবদের বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী 5 ও 6 এপ্রিল বিতরণ করা হবে পরীক্ষার প্রবেশপত্র। কেন্দ্রের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রবেশপত্র বিতরণ করা হবে 7 এপ্রিল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রবেশপত্র 5 ও 6 এপ্রিল নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার শাখা থেকে বিতরণ করা হবে। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলার পর 88 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ ইসরায়েলি শহর ডিমোনাতেও হামলা হয়েছে। এখানেও অনেকে আহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য অত্যন্ত কঠিন এক সন্ধ্যা বলে বর্ণনা করেছেন। গত 24 ঘন্টায় প্রায় 60টি ড্রোন ইরান থেকে সৌদি আরবের দিকে ছোড়া হয়েছে। সবগুলোই প্রতিহত করা হয়েছে দাবি দেশটির। রোববার আল জাজিরার প্রতিবেদক রেসুল সর্দার আটাস জানিয়েছেন, আমি কয়েক ঘন্টা আগে সৌদি আরবের এক অবসরপ্রাপ্ত জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি দেশের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের অঞ্চলে সৌদি আরবের বিমান বাহিনী সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক বাহিনীগুলোর একটি দাবি করেন অবসরপ্রাপ্ত এই জেনারেল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে। রোববার বেলা 12টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে হাজির করানো হয়। এর আগে চলতি মাসের 7 তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদেরকে 14 দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের চতুর্থ সপ্তাহ চলছে। 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধ নিয়ে সংকটময় অবস্থার মুখোমুখি দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি ক্রমশ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। অপরদিকে মিত্রদের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে ইরান যুদ্ধ ট্রাম্পের গলার কাটা হয়ে উঠেছে। কাতারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত মিশন পরিচালনার সময় দেশটির জলসীমায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ইতোমধ্যে হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। খবর গলফ নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে কাতারের সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হেলিকপ্টারটিতে মোট কতজন যাত্রী ও ক্রু ছিলেন সেই বিষয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য জানানো হয়নি। আয়ারল্যান্ডের পর এবার সিরিজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। মূলত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় আয়ারল্যান্ড সফরে যাওয়ার পরিকল্পনা স্থগিত হয়েছে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজেদের বার্ষিক সূচি প্রকাশ করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা 2026 সালের মধ্যে অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজন করতে পারবে না। বিসিবি জানিয়েছিল তারা সেপ্টেম্বর মাসে যাত্রা করতে পারবে না, কারণ ভারত আগামী 28শে অগস্ট বাংলাদেশ সফরে আসছে। আল্লাহ হাফেজ।